আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামটা কি জানো আরেকবার শুনতে পারি? মোসাম্মদ লাবণ্য আক্তার। লাবণ্য আক্তার। তোমার হোম ডিস্ট্রিক্ট? আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? ফ্যামিলিতে মা আছে আর আমরা 3 ভাই বোন। আচ্ছা, যাই হোক, আমাদের ভিডিও এসেছো যে কোনো কারণবশতই মানুষ প্রবলেম না পড়লে আমাদের ক্যামেরার সামনে আসে না। তো মূলত আসার কারণটা কি একটু বলবে প্লিজ? মূলত আসার কারণ আমি খবর পাইছি যে আপনাদের এখান থেকে অসহায় মেয়েদেরকে সাহায্য করা হয়, আচ্ছা। যেমন ভালো ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়। আচ্ছা তার জন্য এখানে আসি। আচ্ছা, তুমি কেমনে জানতে পারলে যে আমাদের মাধ্যমে তোমার ভালো একটা সাড়া পাবে? এটা কারো মাধ্যমে শুনেছো, কোনো বোন বা বান্ধবী? জি, এগুলো তো হয়, বা আমাদের বাড়ির পাশে এরকম একজনের হয়েছে, তো উনি বলছে আমাকে যে এখানে যাও, এখানে গেলে তুমি সহায়তা পাইতে পারো। আচ্ছা, তোমার বয়সটা কত? 20। 20। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত। আর লেখাপড়া কি ইচ্ছা জাগেনি নাকি করতে পারোনি অর্থর জন্য? না, আমার বাবা মারা গেছে, তার জন্য করতে পারি। ও যাই হোক, তোমার বয়সটা কত? 20 প্লাস। জি। আচ্ছা, তুমি মনে করো কত বছর বয়স হলে মেচুর হবে? বয়সটা যেমনই হোক না কেন, মানুষটা যেন ভালো। আচ্ছা, বয়স নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, কোনো পুয়ার সবাই বিয়ে করে যদি বাইরে নিয়ে হতে চায়, তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বিঘ্ন থাকবে কি? না, এরকম কিছু হবে না। হবে না তো? তো যাই হোক, কোনো পুয়ার সবাইয়ের বাচ্চা আছে একটা, তার বউ পরকে করে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে, একটা বাচ্চা আছে 3-4 বছর, তুমি কি তাকে মার মতো চোখ দেওয়া করতে পারবে? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। এখন তো বলতেছো, তখন যদি আবার না করো? না, এরকম কিছু হবে না, পারবো। তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। মুসলমান নামাজ কালাম পড়তে হবে, মানুষ মাত্রই মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যাই হোক, কোনো ভাই দুধ দাঁড়িয়ে থাকে, আমাদের মুসলমান মানুষ দাঁড়িয়ে তো সুন্নত। তোমার কি প্রবলেম আছে দাঁড়িয়ে থাকলে? না, দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তোমার বান্ধবীদের বলে যে লোকটার দাঁড়িয়ে আছে, তুই এরকম কাজ করলে কেন, তখন তুই লজ্জা পাবা না? না, লজ্জা পাওয়ার কি আছে এখানে? দাঁড়িয়ে রাখা তো সুন্নাত। মুসলমান হয়েছে, মুসলমান দাঁড়িয়ে রাখলে আরো ভালো। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, আর কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কারো জীবন সম্পর্কে 3-4 মিনিটের মধ্যে শেষ করা যায় না। নেক্সট আবারও আপুর কাছে আসবো, আর আমি চাবো এই ভিডিওর মাধ্যমে যেন আপুটার সাড়া পায়। আমাদের কাছে বড় আশা করে এসেছে, সে যেন খালি মুখে ফেরত না যায়। আমরা যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করবো তাকে বেস্ট দেওয়ার জন্য। তো যাই হোক, স্কিপ আর বাড়াতে চাচ্ছি না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, দেশ প্রবাস থেকে অনেকে দেখছে, কীভাবে আমার তোমাকে পাবে? পার্সোনাল কোনো ফোন নেই, যদি যোগাযোগ করতে হয় আপনাদের এখানে যোগাযোগ করতে হবে। একটা বাটন ফোনও নাই? জি না। এটা কেন, মানে তুমি ফোন কেনো না কেন? একটা বাটন ফোনের দাম 1000 টাকা। ফোন কেনার সামর্থ্য নাই, আর একটা বাটন ফোন ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তারপর আর কেনো না, মানে প্রয়োজন হয় না, কোনো দরকার নেই, এই জন্য কেনো না, এই তো? বা টাকা পয়সা একটু আর্থিক সমস্যা, এই তো? দিক থেকে অনেক সমস্যা। তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, বারবার বলছে মেয়ের কোনো ফোন নেই, চলায় খুব সমস্যা। আমাদের নাম্বার দেওয়া থাকবে, তার মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই জন্য এই সবার জন্য কামনা করি। আল্লাহ হাফেজ।